নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে একটি অমৃত স্বাদের রেসিপি, যেটা কি ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। আর খেতে এতটা টেস্টি হয় আপনারা ভাবতেই পারবেন না। আর একদমই কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে 1/4 কাপ পরিমাণ সাবুদানা। এখানে আমি মোটা সাবুদানা নিয়েছি, আপনারা এখানে সরু সাইজেরও ব্যবহার করতে পারেন বা মাঝারিটাও ব্যবহার করতে পারেন, বা এর থেকে আরও একটু বড় হয় সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার বাড়িতে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। প্রথমে সাবুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে ধুয়ে নেব এবং জল পাল্টে 1 থেকে 2 বার মতো ধুয়ে নেব, খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই। সাবুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে, যেহেতু এখানে আমরা গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর চলে এসেছি সরাসরি তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে করে যে দুধটা দেবো তলার দিকে লেগে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে জাল দিয়ে ফুটিয়ে নেওয়া দুধ। এর মধ্যে আছে 750 গ্রাম দুধ, আর আমি এখানে জাল দিয়ে আগে থাকতে ঘন করে রেখে দিয়েছিলাম। আর সর শুদ্ধ দিয়ে দিচ্ছি, মানে দুধের মধ্যে যে মালাইটা জমেছিল সেই শুদ্ধই এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি। আর এখানে আপনারা কাঁচা দুধ নিলে অবশ্যই কিন্তু দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেবেন, তারপরেই কিন্তু সমস্ত জিনিসগুলো এড করবেন, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমার এখানে যেহেতু দুধটা আগে থেকেই জাল দিয়ে ঘন করা আছে, তাই এর মধ্যে আমি দুধটা যখনই হালকা উষ্ণ গরম হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধটা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, দিলে খুব ভালো আরও টেস্ট আসে, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আমি যতটা সাবু নিয়েছিলাম ততটাই গুঁড়ো দুধ দিয়েছি আর ততটাই চিনি ব্যবহার করেছি। আপনারা এখানে চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পর চিনিটাকেও খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। চিনিটা যখনই দুধের সঙ্গে মিশে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাবুদানা। তো দেখতেই পাচ্ছেন সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, যেহেতু গরম জলের মধ্যে আমরা ভিজিয়ে রেখেছিলাম। আর যদি আপনারা ঠান্ডা জল দিয়ে ভিজোতে চান সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 ঘন্টা মতো আপনাদের ভিজোতে হবে, তারপরেই কিন্তু এটা নরম হবে। তো এইভাবে দুধের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে করে একসাথে দিলে দলা পাকিয়ে যাবে, যাতে দলা না পাকিয়ে যায় এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমাদের দিতে হবে। সমস্ত সাবুদানাটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটিকে রান্না হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিটের মধ্যেই কিন্তু সাবুগুলো ফুলে যাবে আর একদম বড় বড় সাইজের হয়ে যাবে, মানে যা আছে তার থেকে ডবল হয়ে যাবে। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন নরমও হয়ে যাবে এবং আরও দেখতে লাগবে যেন মুক্তোর মতো ছোট ছোট। আর বন্ধুরা সাইডের দিকে যে মালাইগুলো লেগে যাবে সেগুলোকে ঠিক এইভাবে চেঁচে কড়ার মধ্যে দিয়ে নেব, এতে করে যখন মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করছে। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু এর মধ্যে আমের পাল্প ব্যবহার করব তাই আমের ফ্লেভারটাই আমি চাইছি, এর মধ্যে এলাচের ফ্লেভারটা চাইছি না। তো আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে আরও একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর গোটা গোটাও আছে এবং গলে যায়নি একদম। এখন কিন্তু আমরা আর ফুটাবো না, না হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো, যাতে করে ঠান্ডা হয়ে যায়। তো এখন ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আরও কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে উপরে যে সরটা পড়েছিল সেটি একটুখানি নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আমের পাল্প। আমি এখানে একটি বড় সাইজের আম থেকে পাল্প বার করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর সেটাই পুরোটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে। আমাদের কিন্তু এখন গ্যাসের ফ্লেম একদমই জ্বালানো যাবে না, শুধু এই অবস্থাতেই আমাদের মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা আপনারা বিশ্বাস করুন এটি খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। আমরা যে সাধারণত সাবুর পায়েস খেয়ে থাকি তার থেকে কিন্তু এটি 1000 গুণে অন্যরকম খেতে হয়ে থাকে। আর এই আমের সময় তো এই আম দিয়ে এই সাবুর পায়েসটা তো বানানোই যেতে পারে। তো বন্ধুরা এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ আমকুচি দিয়ে দিচ্ছি, এতে করে যখন আমকুচিগুলো মুখে পড়বে তখন আরও খেতে ভালো লাগবে। আবার এটিকে একটু মিশিয়ে নেব। এবার আমরা এটিকে নামিয়ে নেব, নামিয়ে একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি।
বন্ধুরা এছাড়াও কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পায়েসের রেসিপি আপলোড করা আছে, যেমন সামা চালের পায়েস, পাকা আম দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস, লিচুর পায়েস, তালশাঁসের পায়েস, বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো বন্ধুরা আমি এখানে একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার এটিকে ফ্রিজে ঢুকিয়ে রেখে আপনারা ঠান্ডা করে নিতে পারেন, আর তখন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কথাই নয় বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।